ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর একটি কাজ শিখব। সেটা হচ্ছে ইনভাইটেশন কার্ড ডিজাইন, সাইজ বা মেজারমেন্ট এবং তার সাথে একটা ইনভেলপ কিভাবে তৈরি করতে হবে এবং তার মেজারমেন্ট কিভাবে হয়। তো আমাদের বর্তমান চলতেছে মাহে রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে একটি দাওয়াত কার্ড, যেটাই বলেন আপনি, ইনভাইটেশন কার্ড বলুন বা দাওয়াত কার্ড বলুন, যেভাবে পারেন বানাবেন, কোনো সমস্যা হবে না। তবে এর কিছু নিয়ম নির্দিষ্ট আছে বা সাইজ আছে যেগুলো আপনার খুব সুন্দরভাবে ওয়েস্টেজ ছাড়া কাজ করা যাবে। তো সেগুলো যদি আমরা খুব সুন্দরভাবে কাজ শিখি তাহলে কিন্তু আমাদের জন্য পারফেক্ট হয়। তো আমি এটা মোটামুটি রেডি করেছিলাম, এটা অবশ্য আরও আগে হয়েছিল। তো আমি আজকে একটা আপডেট ডেট দিয়ে কাজটা করে আপনাদেরকে দেখাবো। তবে আমি এখানে কীভাবে কাজ করছি সেটা দেখানোর জন্য একটু চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনিও আপনার ঠিক খুব সুন্দর শুষ্ক চিন্তা ভাবনার মাধ্যমে এই খুব সুন্দর এই ইনভাইটেশন কার্ড এবং সাথে ইনভাইটেশন কার্ডটা যে বানাইলাম এটা যাতে খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকানো যায় সেই সাইজটা আমরা খুব সুন্দরভাবে জেনে নেব। তো দেখুন, আমার কিন্তু তেমন এটা তৈরি করতে ব্যাগ পেতে হয় নাই। তবে যদি আপনি তার মেজারমেন্ট, সাইজ বা ডিজাইনের থিমগুলো জেনে থাকেন তাহলে কিন্তু এর থেকে আরও কোয়ালিটিফুল সম্পর্ক ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এর থেকে আরও খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন যদি আপনি আপনার চিন্তাধারা বা ধ্যানধারণা কাজকে সঠিক সময়ে সঠিক কাজে লাগান। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, সর্বপ্রথম আমি এখান থেকে কি করব, এগুলো হচ্ছে আমার যা আছে তাই থাকবে। তো আমি একটু দেখি এখানে আমার মূল সাইজটা কি ছিল। এই দেখেন, এখানে যদি আমার মূল সাইজটাকে একটু আমি সিলেক্ট করে নিই তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার মূল সাইজটা কি ছিল। এখান থেকে আমি আগে এটাকে হাইড করে নেই। এই যে দেখুন, এখানে আমার মূল সাইজটা আছে কত, 6.75 5.25। তাহলে ইজিলিভাবে আমার কিন্তু একটা খুব সুন্দর একটা ইনভাইটেশন কার্ড বের হয়। কেমন, এটা যেহেতু আমার ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে, এপিট ওপিট, তাহলে সেই ক্ষেত্রে আমি 6.75 কেন দিলাম, এদিকে 4/6 24, মানে আমার একটা 8 কার্ডের সাইজ হয় 22-28। তাহলে আমি 6.75 নিয়েছি, 5.7 নিয়েছি, তাহলে 4/7 28 হয়। তাহলে যেহেতু আমার 5.7 মানে আরও 0.25 করে কম আছে, তাহলে আমার 28-এর মধ্যে খুব সুন্দর গিরিপা সহ এসে যাবে। এবং এদিকে আছে 5.5, আর আমার 8 কার্ড আছে 22, তাহলে 4/5 20, 5.5 1 ইঞ্চি হয় 21 ইঞ্চি হয়। ঠিক আছে, তাহলে ইজিলিভাবে আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা কার্ড ছাপতে পারতেছি। আমার দুই দিকেই জায়গা রেখে কাজটা বা সাইজটা নিতে হবে ইজিলিভাবে। তাহলে 5.5 5.7 ইজিলিভাবে আমরা 22-28-এ খুব সুন্দরভাবে এইটা ডিজাইন করতে পারি। তাহলে আমি সর্বপ্রথম করছিলাম কি সেটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই। সর্বপ্রথম দেখুন, একটা সাইজ নিয়ে নিলাম। আমি নেওয়ার পর এটাকে আমি স্টকে রাখবো। স্টকটা একটা কালার দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝবো। এখানে আমি কত দেবো, 6.75, মানে 7-এর একটু কম, যেহেতু 28 আমি 4 টুকরা করবো, 4/7 28। ঠিক আছে, তাহলে আমার 6.75, দেন এখানে 5.25 মানে 5.5 ইঞ্চি নিলাম। তো 5.5 ইঞ্চি এবং 5.7 ইঞ্চি, তাহলে ইজিলিভাবে আমার হলো এই সাইজটা। এখন আমি এটাকে নেওয়ার পর এর যেহেতু সলিড টলিড নিয়ে কাজ করব, সেই সুবাদে আমাকে অবশ্যই এর জন্য করতে হবে কি, একটু ওভার নিতে হবে। অফসেট পাত থেকে আমি 2 মিলি ওভার নিলাম, মাত্র 2 মিলি। ঠিক আছে, 2 mm, দেন ইন্টারপ্রেস, উপরে আমার 2 মিলি হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখলাম, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ বা ট্রিম মার্ক, আর এটা হচ্ছে ব্লিডিং, 2 মিলি ওভার দিব। এবং এখন আমাদের অরিজিনাল সাইজটাকে সিলেক্ট করে আমরা একটা অফসেট পাত নেওয়ার চেষ্টা করব। সেটা আপনি অবশ্যই আপনার ডিজাইন সাইজ বা ডিজাইনের কাজের উপর ডিপেন্ড করে অফসেট পাতটা দিবেন। তো আমি এখান থেকে যদি অফসেট পাতটা দেই মাত্র -6 mm বা 5 mm দিই তাহলে কেমন হয়, দিয়ে একটু যদি আমি প্রিভিউ দিয়ে দেখি কতটুকু দাঁড়ায়। দেখুন, আমি এতটুকু দেওয়ার চেষ্টা করতেছি, 6 mm। তো আমি যদি 7 mm দেই তাহলে কতটুকু হয়, আপনি কিন্তু আপনার ডিজাইন কাজের উপর ডিপেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। -7, তো দেখি এতটুকু আমি 7 দিয়ে দিলাম। তো ধরুন আমার এই কাজটা এই পর্যন্ত হবে। এখন আমি এটাকে Ctrl 5 দিয়ে ম্যাক গাইড করে নিতেছি। ঠিক আছে, তাহলে এটা আমার একটা মেজারমেন্ট তৈরি হয়ে গেল। তো মেজারমেন্ট তৈরি করার পর আমরা কিন্তু ইজিলিভাবে আমাদের ডিজাইনটা রেডি করব। তো ডিজাইনটা রেডি করার জন্য আমাকে অবশ্যই এই সমস্ত কাজগুলো আমি যেহেতু আগে থেকে করছি এই জন্য আমি আর অন্য ওখান থেকে নিয়ে আসলাম না, জাস্ট আমি ডিজাইনটা স্টেপ বাই স্টেপ বসাবো এবং কীভাবে কাজ করছি সেটা দেখাই দেবো। তো সর্বপ্রথম আমার ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যদি আমি চুজ করতে না পারি তাহলে কিন্তু আমার ডিজাইনটা ততটা সুন্দর হবে না। তো এখান থেকে দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করছিলাম।
তো এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি এখানে আগে মেজারমেন্টটা ঠিক করে বসাই দিতেছি, যেহেতু আমার সেম সাইজ কোনো বেগ পেতে হবে না, উল্টাপাল্টা কোনো সাইজ নাই এখানে। দেখুন গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমি এখানে কি শো করছি, দেখেন এখানে মাত্র আমি দিছি 60 এবং 22, মানে ইয়েলো আছে 60%, ম্যাজেন্টা আছে 22%, দেন এটা হয়ে গেল। এবং অপশনটা রাখছি রেডিয়াল, এবং মাঝখানে শুধুমাত্র আমার সাদা আছে। এখানে যদি আমি একটা ডাবল ক্লিক করে দেখুন শুধু সাদা 100%, তাহলে ইজিলিভাবে এটা হয়ে গেল। তারপর রয়েছে আমার এখানে দেখুন একটা আলপনা সাইজ দেখতে পাচ্ছেন, এটাকে আমি যদি কপি করে নিয়ে খুব সুন্দরভাবে এখানে বসাই দেই, এই আলপনা সাইজটাকে আমি দেখেন যদি এটাকে আমি ম্যাক ক্লিপিং থেকে রিলিজ করি, তাহলে আমি এর পার্সেন্টেজ কতটুকু দিয়েছিলাম সেটাও কিন্তু আমি বুঝতে পারবো। তো এখান থেকে আমি যদি কালারটা নিয়ে নেই, বা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার শো করা হয়েছে, তো দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার কী কী ছিল আমরা কিন্তু ইজিলিভাবে এখানে দেখতে পারছি। তো এখানে একটু পার্সেন্টেজ আকারে দেওয়া হয়েছে, ব্যাস এটাই ছিল আমাদের আলপনার সাইজটা বা এর পার্সেন্টেজ অনুযায়ী কাজটা করার একটা নিয়ম। তো আপনারা অবশ্যই এই নিয়মের প্রেক্ষিতে কাজটা করতে পারেন, তাহলে ইজিলিভাবে কিন্তু আপনিও আলপনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এখন কথা হলো এই আলপনাটা আপনি কোথায় পেতে পারেন। তো এই আলপনাটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সামান্য একটু হিন্টস দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আপনি যদি লিখেন ফ্রি পিক, এখানে দেখুন আমার এখানে ফ্রি পিক লেখা আছে, ফ্রি পিকে চলে গেলাম এবং মেইন ওয়েবসাইটে চলে গেলাম। আসার পর এখানে যদি আমি লিখি রামাদান, রামাদান লিখলাম, RAMADAN, রামাদান, শুধুমাত্র রামাদান লিখে আমি ফ্রিতে ক্লিক করলাম। ফ্রিতে ক্লিক করার পর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যে আলপনাটা পছন্দ হয়, দেখেন আপনি এই ডিজাইনটা ফ্রিতে নামার পর আপনি শুধু আলপনাটা নেবেন, তাছাড়া অন্য কিছু নিলেন না, তাহলে কোনো সমস্যা নেই। দেখেন বিভিন্ন ধরনের আলপনা আমরা ফ্রিতে কিন্তু কালেক্ট করতে পারি। দেখেন এই যে হরেক রকমের আছে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতে ভালোবাসি, কারণ আমরা বাংলাদেশের লোক, আমরা প্রিমিয়াম খুব কমই কিনি, এই জন্য আমরা ফ্রিতে কিন্তু এক একটা থেকে এক একটা আলপনা বা ডিজাইন যদি আমরা কালেক্ট করি, তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো কপিরাইটের আওতায় আসবে না। ধরুন আমার এই ডিজাইনটা আমার কালার দিছি আমি নিজের ইচ্ছায়, এবং এই আলপনাটা আমি ফ্রি পিক থেকে কালেক্ট করছি, শুধুমাত্র ফ্রি পিক থেকে কালেক্ট করছি আলপনাটা কালেক্ট করার পর এখানে ক্রপিং করে বসাই দিয়েছি, কালার চেঞ্জ করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এটা আমার এখতিয়ারে চলে আসছে এখন ডিজাইনটা। তারপর রইল আমার এই যে একটা দেখুন মক্কা মদিনার যে একটা আইকন, এটা শুধুমাত্র আমি একটা পুরো ব্যাকগ্রাউন্ড পাইছিলাম, ব্যাকগ্রাউন্ড পাওয়ার পর আমি জাস্ট এখানে বসানোর পর এখানে জাস্ট এভাবে ক্রপ করে দিয়ে দিয়েছি, তাহলে আর আমার কোনো রকম কোনো ঝামেলা হলো না। এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু আমি সরাসরি ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখুন আপনার বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, এলিমেন্ট আপনি যদি খোঁজেন তাহলে আপনি পাবেন, তাহলে ইজিলিভাবে আমরা কিন্তু বুঝতে পারতেছি আমি কোথা থেকে কিভাবে কালেক্ট করি। অবশ্যই আপনারা কিন্তু একটু দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এভাবেই কালেক্ট করি এবং ডিজাইনগুলো করে থাকি। তারপর দেখেন এখানে আমি আর একটা ভেক্টর ইউজ করছিলাম, এই যে কালো ভেক্টর ইউজ করছিলাম। তো এই কালো ভেক্টরটা একটু লক করে যদি রাখি, এটাকে একটু লক করে রাখি, আমি এই যে কালো ভেক্টরটা যে এখান থেকে নিয়ে আসতেছি, দেখেন আমি জাস্ট করছি কি এখানে কালো এই যে গ্রেডিয়েন্টের মধ্যে এই সমস্ত কাজগুলো করে নিছি, করে নেওয়ার পর এটাকে জাস্ট এখানে বসাই দিছি, তাহলে আর কোনো রকম কোনো আমার ঝামেলা রইল না। আমি কিন্তু ইজিলিভাবে একটা ডিজাইনের থিম রেডি করে ফেলছি। আপনি যদি এখানে অন্য কালার দেন কোনো সমস্যা নেই। এখন রইল এই যে ইফতার মাহফিল একটা অবশ্যই এই টেক্সটে দেওয়া উচিত, কারণ এটা না দিলে তো আপনার কার্ডটা স্বয়ংসম্পূর্ণ দেখা যাচ্ছে না। তো এই টাইপোগ্রাফি ডিজাইনটা কোথা থেকে পাবেন বা কী করবেন, তো দেখুন এটা যদি আপনি পাথ করে করতে যান তাহলে অনেক সময় লাগবে। তো আপনি সরাসরি করবেন কি, এখানে ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। ওয়েবসাইটে আসার পর আপনি লিখবেন ইফতার, IFTAR, ইফতার মাহফিল, MAHFIL। আপনি বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে পেয়ে যাবেন, কারণ অনেকেই ফেসবুকে ইউটিউবে আপলোড করছে, সেই প্রেক্ষিতে এখানে কিন্তু টাইপোগ্রাফিগুলো পাওয়া যায়। আপনি নির্দ্বিধায় এখান থেকে কালেক্ট করে আপনি আপনার মতো করে কালার চুজ করে ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে যে ট্যাপ করলাম, দেখেন অনেক ধরনের এগুলো পাইলাম। তো আমার কাছেও অনেক কিছু ছিল, আমি কিন্তু আমার ভিডিওতে শেয়ার করছিলাম, আপনারা হয়তো বা কালেক্ট করছেন। তো দেখেন এই যে টেক্সটটাতে দেখছেন ইফতার মাহফিল, দোয়া ও ইফতার মাহফিল। তো আমি এখানে শুধু করছিলাম কি দোয়া, অবশ্য পরবর্তীতে এই স্টার সারানোর পর আমি দোয়া ও ইফতার মাহফিল 2025 লাগাইছিলাম, সেম টু সেম দেখেন এইটাই, হয়তো আমি এখান থেকেই কাজটা করছি নিয়ে। তো এটা জাস্ট আমি নিয়ে আপনার ভেক্টরের মাধ্যমে এটাকে জাস্ট ইমেজ ট্রেস করছি
এবং পরবর্তীতে খুব সুন্দরভাবে এটার কাজ করে দিছি। ঠিক আছে, তাহলে এটার অপশন আমাদের চলে গেল। এখন আপনার রইল কি, আপনার এই যে একটা দেখেন ছোট্ট একটা আমার ডিজাইন, তো এটা কিন্তু আমি ওই প্রিপিক থেকেই কালেক্ট করেছিলাম। ঠিক আছে, এটাও কিন্তু আমার প্রিপিক থেকে কালেক্ট করা, আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, বা আপনি সরাসরি এখানে দেখবেন প্রিপিক কোথায়। এই যে এখানে দেখুন অনেক ধরনের ডিজাইন আপনার রয়েছে। আমি যদি এখান থেকে আরেকটা নেক্সট দেই, আস্তে আস্তে আপনি যদি সার্চ দেন দেখেন পাবেন। এই দেখেন এই যে একটা জুড়ি সিস্টেম পাওয়া যাচ্ছে। এই দেখেন আমি কিন্তু এটা আগে এর থেকে বলে রাখি, এই দেখেন এই আইকনটা কিন্তু আমার এখান থেকেই কালেক্ট করা। দেখেন এই যে এটা ভেক্টর, এই ভেক্টরটা আমার এখান থেকে কালেক্ট করা। তাহলে ইজিলিভাবে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি যে আমরা আসলে কীভাবে এগুলো কাজটা করে থাকি। তো প্রত্যেকটার থেকে একটা একটা করে জিনিস নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ইজিলিভাবে ডিজাইনটা ফুটে উঠবে। তবে আপনি এটা মনে করবেন না যে কপিরাইট আসবে, কখনো না। আর ওই যে আমি যে ডিজাইনটা দেখালাম, দেখেন এই ডিজাইনটা এক এক জায়গা থেকে এক এক অংশ আমি নিয়ে কালেক্ট করে ডিজাইনটা করছি। আর তারপর দেখতেছেন এই যে বাটি এবং খেজুর, এটাও কিন্তু পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে যদি দিতে চান তাও দিতে পারবেন ইজিলিভাবে। আমার এই ডিজাইনটার থেকেও একটু পার্ট আছে, এইটার থেকেও একটা পার্ট আছে, এই যে এখান থেকে একটা নিয়েছি এই যে এইটা, তারপর আর একটু রইলো আমার ওই বাটি অংশটা। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ যদি খুঁজি আমি সবগুলোই কিন্তু এখান থেকে পেয়ে যাবো, এরকম একটা অবস্থা। এই যে দেখেন এখান থেকেও নিতে পারেন, এই যে প্রেয়ের এটাও যদি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার চাহিদা মতো ডিজাইনগুলো জাস্ট প্রত্যেকটার থেকে একটা একটা করে যদি কালেক্ট করেন, তাহলে ইজিলিভাবে আপনার ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবেন। তো যাই হোক, এখন আমি করবো কি, এই যে বর্ডারটা দিয়েছিলাম, এই বর্ডারটা দেখেন জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে যে তৈরি করছি, এই ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আমি কিন্তু অরেঞ্জ কালারটা একটু দিয়ে দিয়েছি। তাহলে অরেঞ্জ কালারটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিতেছি, ব্যাস এই যে অরেঞ্জ কালারটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আমার এই পর্যন্ত ম্যাচিং করাই দিই, দেওয়ার পর এটাকে একটু বাইর করে দিই। এখন আপনার রইল কি বাকি, এই যে একটা হ্যাঙ্গিং অবস্থা আছে, তো এটা কিন্তু আপনারা অনেক দেখছেন। তো দেখেন এই যে কালারই দিতে চাচ্ছেন সেই কালারই হুবহু অনেক পাবেন। তো আপনি নির্দ্বিধায় এই সমস্ত একটা পার্ট টু পার্ট ইউজ করতে পারেন বা আপনি ডাউনলোড করতে পারেন। আমি যেহেতু নিজে সেট আপ দেবো, সেই জন্য কিন্তু আমার ওভার 2 মিলি নিয়ে কাজটা করা। এখন রইল কি, আপনার ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্ট, এটাকেও আমি একটু দিয়ে দিয়েছি এখানে। অবশ্যই আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে আপনারা ঠিক এভাবে কালেক্ট করে ডিজাইনটা করতে পারেন, তাহলে কিন্তু ইজিলিভাবে এই কাজটা হয়। তো এখন আমি করব কি, এই যে ক্লায়েন্টের হচ্ছে বাংলাদেশ মুদ্রণ সমিতি, আর হচ্ছে এই একটা, তারপর এই যে একটা জিনিস যা আছে, এই জিনিসটা আমি কিন্তু দেখালাম, এটাকে জলছাপ হিসেবে এখানে ইউজ করছিলাম। তো এখানে দেখুন আমি পুরোটাই এখানে ইউজ করার পর জাস্ট এটাকে আমি পার্সেন্টেজ কমাই দেবো। পার্সেন্টেজটা কমাই দিলে আমার কিন্তু ঠিক এর মতো একটা কাজ হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি দেখি মাত্র 10% দেই, তাহলে আমার কি দাঁড়ায়। তো দেখেন আমি এখান থেকে জাস্ট 10% দিয়ে দেব। তো এখান থেকে মেবি যেহেতু এটা ভেক্টরের একটা কাজ, তো অবশ্যই এটা একটু সময় নেবে বা পিসি আপনার একটু হ্যাং অবস্থা চলে যাবে। তো আমি এখান থেকে 2টি ফেলে দিচ্ছি, আমি আপাতত ফেলে দিচ্ছি, আর পরবর্তীতে আমার ডিজাইনটা থাকবে, কোনো সমস্যা নেই। এখান থেকে এই অংশটাকে ফেলে দেব এবং এই অংশটাকে ফেলে দিচ্ছি এখান থেকে এই ডিজাইনটাকে, তাহলে আমার আর ভারী হবে না ফাইলটা। তো দেখুন আমি এটাকে এখানে 10% করে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আপনার ক্লায়েন্টের দেওয়া তথ্য অনুযায়ী আপনি কিন্তু সবগুলো স্টেপ বাই স্টেপ এখানে বসাইতে পারেন। তা আমার ক্লায়েন্টের দেওয়া তথ্য আমি এখানে স্টেপ বাই স্টেপ বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর আমার কিন্তু মোটামুটি ফ্রন্ট পার্ট কাজ, মানে সেকেন্ড পার্ট কাজ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবে আমার ফ্রন্ট পার্টের থেকে এই যে এই পার্টটাতে কিন্তু আমার সময় একটু বেশি লাগছে, এটা কিন্তু অবশ্যই আপনার জানতে হবে। কারণ এখানে দেখুন অনেক ধরনের টেক্সট এবং মান্যগণ্য ব্যক্তির সিগনেচার এবং এখানে যে লেখা আছে, এই সমস্ত কাজগুলো একদম সেন্সিটিভ, যাতে কোনো রকম কোনো ভুল না হয়। যদি আপনারা কাউকে দাওয়াত দেন, সেই দাওয়াতে যদি ভুল থাকে তাহলে তো মারাত্মক ব্যাপার। এই জন্য দেখেন এই যে কাজটা আমার কিন্তু একদম হয়ে গেল, তাহলে এইটা আমার কিন্তু কাজ শেষ। এখন আমরা আসবো ব্যাক পার্টে। তা ব্যাক পার্টে কাজ করতে গেলে অবশ্যই আমাকে এর ডুপ্লিকেট একটা নিতে হবে। তো আমি অবশ্যই এটাকে করতেছি কি, কপি করে আর একটা ডুপ্লিকেট করে নিতেছি। সরি, আমি আগে একটু রাইট ক্লিক করে আনলক করে নেই, দেন এখান থেকে আমি যদি এটাকে জাস্ট কপি করে নিই, কপি করে নিলে আমি দেখি এখান থেকে কি পেতে পারি। একটু যদি আমি বড় করে নেই, বড় করে নেওয়ার পর এই টেক্সটগুলোকে নেব না, আমি টেক্সট দরকার নেই। তারপর আমি সরাসরি শুধু এইটাকে কপি করে এখানে নিয়ে আসবো। সরি, হয় নাই,
এখান থেকে জাস্ট আমার এই যে কালার সহ এটাকে সরি ওকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে আমি যদি প্রত্যেকটাকে এবার ধরার চেষ্টা করি, দেখেন আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিলাম। তারপর যেহেতু আমার ব্যাক টু ব্যাক ছাপাবে এই সাথে এর সাথে যাতে অপোজিট পাশে একই দিকে দেখা যায়, এই জন্য আমি করছি কি এই যে ডিজাইনটা যা আছে এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসার পর আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট করে দিয়েছি, দেন ওকে প্রেস ভার্টিক্যালে 180 ডিগ্রি ঘুরাইলে এটা সেমভাবে বসে গেল, দুইটাই ব্যাক টু ব্যাক খুব সুন্দরভাবে প্রিন্ট হবে। এবং এখানে দেখেন আমার যে এই ডিজাইনটা দেখতেছেন এর থেকে এটা একটা দিয়েছি, এখানে আর একটা দিয়েছি। আমি অবশ্য পরবর্তীতে আর একটা আপডেট কাজ করছি, দোয়া ও ইফতার মাহফিল এই দুটো কাজ বসাই নিয়েছিলাম, তো এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তা আমি যেহেতু পরবর্তীতে কাজ করছিলাম পরে আর ওই ফাইলটা আমি আনি নাই, পরবর্তীতে জাস্ট টিউটোরিয়াল করার জন্য আমি ওই আগের ফাইলটাই নিয়ে আসছি। তো যাই হোক আমার এখানে এটা বসানো হয়ে গেল। তারপর আমার রইল কি এই যে যে জিনিসটা দেখতেছেন এটাকে আমি এখানে মেইন ফোকাস হিসেবে বড় করে বসাই দিছিলাম। তো বসাই দেওয়ার পর এটাকে আমি করছি কি জাস্ট 10% থেকে এখন আমি 100% করে দেব, তাহলে আমার আর কোনো ঝামেলা হবে না, এটা একদম 100% কালারফুলে চলে আসবে, একদম 100% দিলাম। দেখেন আমার এটা কিন্তু 100% দেওয়া হয়ে গেল। তো দেওয়ার পর মোটামুটি আমার কিন্তু কার্ডটা একদম ইজিলিভাবে তৈরি হয়ে গেল। তাহলে এখানে 5.25 7.5, তাহলে ইজিলিভাবে আমার এটাকে একটু উপরে দিতে হবে। এখন অনেকে বলে এটা নিচে গেল উপরে কীভাবে উঠান, দেখেন রাইট ক্লিক করে আপনি এনহেন্স থেকে একদম ব্রিং টু ফ্রন্ট, আর যদি একদম নিচে দিতে চান ব্যাক ফরওয়ার্ড দিলেই তার নিচে চলে যাবে। তাহলে আমার দেখেন প্রথমটার সাথে আমার কিন্তু দ্বিতীয়টা আমি জাস্ট আপনাদেরকে হুবহু ডিজাইন করার সিস্টেমটা দেখিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু দুইটাই হয়ে গেল। এখন আসি আমরা ইনভ্লাপ ডিজাইনে। তো ইনভ্লাপ ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই এইটা মাথায় রাখতে হবে যে আপনার ইনভ্লাপের মধ্যে যাতে এই কার্ড দুইটা ঢোকে, মানে কার্ড দুইটা তো না, এখানে ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে। তো ব্যাক টু ব্যাক প্রিন্ট করতে গেলে আপনার তখন সাইজ থাকবে নির্দিষ্ট শুধু এইটা কত 7.25 7.25, তাহলে 7.25 7.25 একটা বডি আপনাকে অবশ্যই নিতে হবে। নেওয়ার পর তারপর আমি বলতেছি আপনাকে কি করতে হবে। এখান থেকে আমি জাস্ট একটা এক্সট্রা নিয়ে, এখন এখানে ছিল আমার কত 6.75 7.7। তো এখন কথা হচ্ছে আমার এই ইনভাইটেশন কার্ডটা যাতে এই খামের ভিতর ঢোকে, ইনভাইটেশন কার্ডটা খামের ভিতর ঢোকানোর জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই 6.75 জায়গা আমাকে নিতে হবে কত 7.25 নেবেন অথবা 7.5 নেবেন। তো দেখি আমি একটু কি নিয়েছি, কত সাইজ নিয়েছি এটা যদি আমি একটু দেখি তাহলে এখান থেকে আমি কনফার্ম হবো। 7.25 দেখেন 5.5 নিয়েছি, ব্যাস ওখানে আর আমার দেখা লাগবে না, আমি ইজিলিভাবে এখানে নিতেছি। কারণ এখানে আসছিল আমার 6.75 যাতে ইজিলিভাবে আমার খামটাতে ঢোকে, এই জন্য জাস্ট 1/2 ইঞ্চির মতো করে বড় নেব আমরা, তাহলে 7.25 দিলাম। এখন এদিকে ছিল আমার 5.25 এবং এদিকে দেব এখন 5.25 জায়গায় 5.5 5.50, তাহলে আমি কিন্তু ইজিলিভাবে এই কাজটা করতে পারলাম, 5.5 দিলাম। তাহলে আমার ইনভাইটেশন খামটা হবে কত এখানে 7.25 5.5, তাহলে ইজিলিভাবে কিন্তু আমার এই কামটা এখানে ঢুকে যাবে। তো ঢুকে যাওয়ার পর এখন আমাদের কিছু মেনটেন করতে হবে যে আসলে আমার খামটা কেমন হবে। আমার দেখেন এই যে খামটা যে এটা হচ্ছে বডি, হ্যাঁ এই বডিটা হতে গেলে এইটা এখানে পেস্টিং হবে এবং দুই দিকেও পেস্টিং থাকবে, এইটা এদিকে মুড়ে এসে একটা এনভেলপ তৈরি হবে এবং এখানে খুব সুন্দরভাবে এই মাথাটা এদিকে লাগানো যাবে। তাহলে ওই প্রেক্ষিতে আমাকে করতে হবে কি একটা এদিকে দিতে হবে কি বন্ধন সাইড বা পেস্টিং সাইড। তো এই পেস্টিং সাইডটাও আমাকে দিতে হবে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির নিচে কখনো দেওয়ার চেষ্টা করবেন না। 1/2 ইঞ্চির নিচে দিলে আপনার এই ডিজাইনটা খুব সুন্দরভাবে পেস্টিং হবে না, পেস্টিং সুন্দরভাবে না হলে আপনার কিন্তু ইনভাইটেশন কার্ডটার সমস্যা হবে। 1/2 ইঞ্চি এদিকে ঠিক আছে, এদিকে একটু দেখি আমার সেই ঠিক মতো বসে নেই। তো এখন আমি দেখব এখানে আমার এই যে অংশটা যে আছে আমি এখানে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পর এই অংশটা কিন্তু এর সোজাসুজি বা সরাসরি দেওয়া যাবে না, কারণ আমার এই মাথাটা একটু নিচ পর্যন্ত থাকলেই এনাফ। তা আমি এই জন্য 1/2 ইঞ্চি ছোটো করে দেবো, এই জন্য 5.5 আছে তো 5.25 করে দিলাম, ব্যাস। এখানে যদি আমরা এটা একটু সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারি 5.2 দিছি, ওই 5.25, ব্যাস। এখন রইল আমার এই যে মাথাটা, এই মাথা আমার ফ্লাপটা অবশ্যই 1 ইঞ্চির উপরে দিতে হবে, কারণ এই ফ্লাপটা যদি আপনার ছোট হয় তাহলে কিন্তু এটা ভালো মতো লাগবে না বা আপনার ইনভার্টেশন কামটাকে
জুড়ে ধরবে না বা বদ্ধ আকারে থাকবে না। এই জন্য আপনাকে করতে হবে কি, অবশ্যই এটাকে 100% একটু দেখে শুনে দিতে হবে। তাহলে আমি দিছি 1.5 ইঞ্চি, তাহলে অবশ্যই এখানে আমি দেখি একটু 1.5 ইঞ্চি দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি এখানে 1.5 ইঞ্চি দিয়ে 1.5 ইঞ্চি দেবো, 1.25 দিলে ইজিলিভাবে আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, দেখেন আমার ইনভিটেশন খামটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে একটু রাউন্ড করব। রাউন্ড আপনার চোখের আন্দাজে যতটুকু ভালো হয় দিয়ে দিবেন, আমি এতটুকু দিলাম। দেন এখানে যদি আপনি রাউন্ড করতে চান রাউন্ড দিতে পারেন, আর যদি রাউন্ড না দেন সমস্যা নেই। তারপর এটাকে আমি একটু বাঁকা করে দেবো, কন্ট্রোল কে চেপে 5 মিলি আমি ছোটো করে দেবো, মানে বাঁকা করে দেবো। ডাউন এড়ো, এটাকে আপ এড়ো দেন ডাউন এড়ো, ব্যাস আমার কিন্তু হয়ে গেল। আমি এটাকে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ম্যাক গাইড করে দিতে পারি, ব্যাস আমার হয়ে গেল। এখন আমি করব কি, এই যে ডিজাইনটা যে দেখতেছেন, এই ডিজাইনটাকে আমি শুধুমাত্র এই ডিজাইনটাকে কপি করে নিয়ে আসবো। দেখেন আমি এই যে মূল কভারের কিন্তু এইটা আমার ইনভিটেশন কার্ডের ডিজাইনটা, হ্যাঁ। তো এটাকে যদি আমি এখানে কপি করে নিয়ে এসে দেই তাহলে আমার কি দাঁড়াবে দেখি। আমরা একটু এখানে একটু জুম ইন করে নেই। জুম ইন করার পর এই যে জাস্ট ডিজাইনটাকে আমি এখানে একদম 100% দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর আমি শুধু কিন্তু এখান থেকে এই যে লক করে নেই, আমি লক করি নেই, তো এখান থেকে শুধুমাত্র আমার এই যে ডিজাইনটাকেই এখানে বড় করে দিলাম। দেখেন এখন আমি যদি আনলক করি, আনলক করার পর কন্ট্রোল 3 দিয়ে এটাকে ফেলে দেব। এখন আমার এই যে ডিজাইনটা, এখন আমি যদি আরেকটু এদিকে মুভ করে দেই তাহলে আমার কোনো কিন্তু ঝামেলা নেই, হ্যাঁ। তো আমি একটু মুভ করে দিলাম, ব্যাস আমার কিন্তু ডিজাইনটাও বেশ জায়গাতে বসে গেল। তাহলে এটাকে আরেকটু নিচে নামাই দেই, একটু ডাইনে দেই, ব্যাস হয়ে গেল। তো আপনি চাইলে এটাকে আপনি আপনার মতো করে বসাই দিবেন। এখন করব কি, আমি আমার সব কিছুকে ধরে আমি এটাকে 100% একদম গ্রে স্কেল করে দেবো। দেখেন আমি এটাকে এক কালার ছাপবো। এখন আপনি এটা দেখেন এক কালার, যে কালারে ছাপুন সেটাই, যদি ব্লু ছাপেন ব্লু, কালো ছাপলে কালো, বা অন্য কোনো কালার ছাপতে চাইলে ছাপতে পারবেন। তারপর রয়েছে কি, আমার যেহেতু খাম, আর এই যে এখানে যাতে আমার কোনো রকম কোনো সাদা না থাকে এই জন্য করছি কি, এখান থেকে আমি শুধুমাত্র এই যে একটু লক করে রাখি, আগে লক করে রাখার পর এটাকে আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম। কপি করে দেওয়ার পর দেখেন আমি এটাকে জাস্ট এই পর্যন্ত দিয়ে দিলাম। আপনি যদি চান দুই দিকে 2 মিলি করে ওভার রাখবেন, আপনি কিন্তু মেপে 2 মিলি ওভার দিয়ে দিতে পারেন, ব্যাস ঝামেলা আপনার একদম ফুলফিল হয়ে গেল। আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনি অবশ্যই এখানেও 2 মিলি করে ওভার দিয়ে দিবেন, ঠিক আছে। 2 মিলি ওভার দিয়ে দিলে আপনার কিন্তু আর ডিজাইনে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে আমি এটাকেও একটু ওভার দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে এখন এই সলিডটা যা আছে, এই সলিডটা একটু আমি যদি ওভার দিয়ে দিই তাহলে আমার খুব সুন্দরভাবে পরিপাটি কাজটা হয়ে গেল। এখন রইল কি, আমার এই যে ফ্লাপটা, তো এই ফ্লাপটাকেও কিন্তু আমরা দিতে পারি, কারণ ফ্লাপটা যদি আমি কালার দিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমার আর কোনো ঝামেলা হবে না। তো এই জন্য আমি এই ফ্লাপটা এখান থেকে তৈরি না করে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি। যেহেতু আমি কপি করে আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি যে আপনি কিভাবে করবেন না করবেন, তো অবশ্যই আপনাদের এই সমস্ত নলেজগুলো থাকলে ভালো, কারণ এগুলো জানা থাকলে আপনি যে কোনো ডিজাইন অতি দ্রুত করে নিতে পারবেন। তাহলে আমি কিন্তু এখানে এই ডিজাইনটাকে ইজিলিভাবে রিপ্লেস করে আপনাদের সুন্দর মতো যে ডিজাইন করবেন সেই ধারণাটা কিন্তু এখানে দেখাই দিতে পারলাম। তো যাই হোক, এখানে কিন্তু এই যে এখানে যে আমি একটু বাতি দিছিলাম, এই বাতিটা এখানে আমার দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমার ফ্লাপটা আছে, ফ্লাপটা আমি সরাসরি বসাই দেব, ব্যাস আর কোনো ঝামেলা হবে না। এই যে এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে ডিজাইনটাকে সরাসরি একটু বড় করে দেই, ব্যাস হয়ে গেল। তাহলে আমার কিন্তু ডিজাইনটাও হয়ে গেল। এখন আপনারা যদি চান আমি পরবর্তীতে এটাকে একটা প্রিন্টিং প্রেস সেটআপ দেখাবো। যেহেতু আজকে আমার এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, এজন্য আমি চাচ্ছি না আজকে আপনাদেরকে এটার সেটআপটা দেখাবো, কারণ এইটার সেটআপ হবে, এটার একটা ব্যাক টু ব্যাক সেটআপ এবং এটারও হবে একটা সেটআপ। তাহলে অবশ্যই ডিমাই প্লেটে আমি এটার একটা সেটআপ দেখাবো এবং এটার একটা সেটআপ দেখাবো। তো অবশ্যই ঠিক আজকে যে ভিডিওটা দেখতেছেন এটার নেক্সট পরশু দিন আমরা আর একটা ভিডিও পাবো। সেই ভিডিওটাতে আপনি দেখবেন যে ইনভিটেশন কার্ড ব্যাক টু ব্যাক সেটআপ এবং ইনভেলপ সেটআপ। তো ইনভেলপের আর একটা সুন্দর কাজ আছে। তো
অনেকেই করে কি এখানে এখানে আপনার এই টেক্সটটা এখানে না দিয়ে তারা করে কি অপোজিট সাইডে দিয়ে নেয়, এবং এখানে তারা করে কি নির্দিষ্ট ব্যক্তির নাম তারা লিখে দেয়, অথবা এখানে নাম ঠিকানা ওইভাবেও দেয়, অথবা অনেকেই করে কি এখানে স্টিকার প্রিন্ট করা আগের রেডি থাকে, জাস্ট স্টিকারটা এখানে বসা দেয়। তো আমার এই ডিজাইনকৃত মালিকটা সেটাই করছিল যে এখানে কোনো কিছু নেয় নেই, এখানে জাস্ট করছে কি ব্ল্যাঙ্ক নিয়েছে। তারা স্টিকারে আগে থেকেই নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখা ছিল, যাকে যাকে দিবে, যেহেতু এটা একটা বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কাজ, তাদের মেম্বার নির্দিষ্ট আছে, এই জন্য তারা একটা স্টিকার লাগাই দেবে, ব্যাস হয়ে যাবে। এখন শুধুমাত্র এনভেলপে একটা ঠিকানা দেওয়া উচিত। তো এই ঠিকানাটা অবশ্যই করবেন কি এই যে অপোজিট পার্টে আনার পর একদম মিডিল দেখবেন আগে, মিডিল কোথায় আছে, এই যে মিডিলে যদি আপনি এই ঠিকানাটা দেন তাহলে কিন্তু খারাপ দেখা যাবে খামটা বানানোর পর। তো আপনি করবেন কি একদম মিডিল বরাবর এসে এটাকে একটু এখান থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে দেওয়ার চেষ্টা করবেন, এই যে এই ক্রিজিং থেকে এখান থেকে ঠিক এদিকে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর করবেন কি এই টেক্সটটা হয়তো বা আমরা এখন দেখতেছি এদিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু এটা খাম বানানোর পর কিন্তু উল্টা হয়ে যাবে। এই জন্য আমরা করবো কি এটাকে একদম 180 ডিগ্রি ঘুরাই দেবো। 180 ডিগ্রি যদি আমরা ঘুরাই দিই তাহলে এখন আমাদের টেক্সটটা একদম এখানে বসতেছে, এবং এখান থেকে 2 ইঞ্চি যদি আমরা উপরের দিকে পাঠাই দিই, Ctrl+K 2 IN ইঞ্চি, দেন একদম নিচের দিকে পাঠা দিতেছি, ও সরি একদম 2 ইঞ্চি হলে এই পর্যন্ত চলে আসে। তো আমরা 2 ইঞ্চি না দিয়ে 1 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবো। ধরুন আমার এখানে 1 ইঞ্চি আছে গ্যাপ, তো এই 1 ইঞ্চির মধ্যে এই যে টেক্সটটা এখানে দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা করব কি এই ইনভিটেশন কার্ড এবং এনভেলপ সেটআপটা ইজিলিভাবে শিখবো। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন, এবং পরবর্তীতে অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা থাকুন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।